আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই অনেকটা ভালো রয়েছেন। বর্তমানে একটা ভাইরাল বিষয়, সেটা হইতেছে একটা হুজুর মাদ্রাসার শিক্ষক, সে নাকি 11 বছর একটা মেয়েকে 6 মাসের অন্তঃসত্ত্বা বানিয়েছে। এটা বেআইনিভাবে, বাংলাদেশের আইনে যেটা ধর্ষণ বলা হয়। সো আমি আপনাদের আজকের এই ভিডিওতে যেটা বলতে আসছি সেটা হইতেছে খুবই স্পেশাল এটাই জন্য যে এই বিষয়গুলো নিয়ে না কেউ আলোচনা করার মতো কেউ নেই। 11 বছর মেয়েকে কে বা কারা অন্তঃসত্ত্বা বানিয়েছে, এটা নিয়ে নিউজ চ্যানেলগুলো কী করলো? নিউজ চ্যানেলগুলো হরহামেশা হুজুরকে দোষ দিল। হ্যাঁ, এটার যথেষ্ট প্রমাণ প্রয়োজন। এটা বাংলাদেশ বলে হয়তোবা এইরকম বিষয় হয়েছে, অন্য দেশ হলে আমি মনে করতাম যে এইরকম বিষয় কখনোই হইতো না। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, একটা মানুষকে, একটা মাওলানা, একটা হুজুর, একটা আলেম সমাজকে একটা অপবাদ দেওয়াটা এতটাই সহজ। বর্তমানে বাংলাদেশে কিন্তু ওই যে বলৎকার নিয়ে একটা মাদ্রাসার শিক্ষককে অলমোস্ট থানাতে উঠায় দেওয়া হয়েছে। একটা ছেলেকে মাদ্রাসার শিক্ষক বলৎকার করেছে। মাদ্রাসার শিক্ষকগুলোকে একবারে বাজে চোখে দেখা হচ্ছে বর্তমানে। আমি যেটা মনে করছি, আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না ভাই। আগে সঠিকটা ওইটা না হয় বলৎকার করেছে, ওইটা না হয় সঠিক সত্য, ঠিক আছে, ওইটা লিগাল, ঠিক আছে, ওইটা প্রমাণ আছে। কিন্তু এই যে অন্তঃসত্ত্বা বানানোর বিষয়টা বর্তমানে কিন্তু আমি বলতেছি, আমি কথা শেষ করতেছি ভাই, আমাকে কথা বলতে দেন, আমি কথা শেষ করি। বর্তমানে এই যে অন্তঃসত্ত্বা বানানোর যে বিষয়টা ফেসবুকে আমি দেখলাম, নিউজ দেখছি, আমি দেখে কিন্তু ভিডিও বানাইতে বসছি। হ্যাঁ, তার নানা, নিজের আপন নানা, তার এই আস্তাগফিরুল্লাহ, আমার বলতে লজ্জা লাগছে, এই এতটা নির্লজ্জ কাজ করছে। তো আমি আপনাদেরকে শুধু এটা জানানোর জন্য আসি নিউজ চ্যানেলদের বিষয় নিয়ে। নিউজ চ্যানেলগুলো আসলে প্রমাণ নাই, কিছু নাই, ডাক্তারের একটা ভিডিও বা একটা জবানবন্দি নিয়ে নিউজ চ্যানেলগুলো একটা আলেম সমাজের ছবি লাগিয়ে তার নাম খারাপ করার জন্য এত এত নিউজ ছড়াচ্ছে। বিষয়টা অত্যন্ত হাস্যকর। বাংলাদেশ বলে এটা সম্ভব, অন্য দেশ হলে এটা কখনোই সম্ভব হতো না, বিশ্বাস করেন ভাই। এটা আইনত একবারে অপরাধ হয়েছে। একটা মাওলানা সমাজের, একটা মাদ্রাসার হুজুর, তার একটা মানহানি করা, এটা অত্যন্ত খারাপ পুরো দেশবাসীর কাছে। হয়তো তার একটা বৈঠকে তার মানহানি করছে, তাহলে মানা যাইতো। এটা পুরো একটা বাংলাদেশে তার মানহানি করছে। এখন আমার কথা ওইটা না, এখন হচ্ছে জড়িত আছে নিউজ দেখছি। আমি এটা নিয়ে বেশি কথা বাড়াবো না। নিউজে দেখছি তার নানা জড়িত, ডিএনএ টেস্ট করে পাওয়া গিয়েছে। তো হুজুরকে কেন ফাও মানহানিটা করা হলো? এখন কি আপনারা সেই নিউজ চ্যানেলদেরকে আমি টার্গেট করে কথাগুলো বলছি, আমার কথাগুলো ভালো করে শুনবেন। এখন কি আপনারা তার ছবি নিয়ে যেই ভিউজ গেইন করেছেন, আপনারা সেই ভিউজ গেইন করে আবার কি নিউজ প্রচার করতে পারবেন? আবার কি নিউজ এটা প্রচার করতে পারবেন সে নির্দোষ? তাকে দোষী বলে যে সে যে নিউজগুলো আপনারা ছড়াইছেন, যে নিউজের কারণে তার মানহানিটা হয়েছে, আপনারা কি সেই নিউজ করে আবার তার মানটা ফিরিয়ে দিতে পারবেন? কখনোই পারবেন না। তো আমার এই কথা জানানোর জন্যই আসলাম বাংলাদেশের মানুষকে। আসলে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার নিজ দায়িত্ব থেকে আমি আপনাদেরকে জানালাম তার নানা তার এই অকল্পনীয় কাজের ভিতরে জড়িত আছে। হুজুর নেই, তার নানা আছে। কথা ক্লিয়ার? আপনারা যদি চান গুগল করতে পারেন, ইউটিউব দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, যেইভাবে দেখবেন দেখেন। এই বিষয় নিয়ে আমি বললাম, এটা নিয়ে রিসার্চ করেন, আপনারা জানেন, সমস্যা নেই। তাহলে আমি তার নানাকে নিয়ে কিছু বলি না, ওনাকে নিয়ে কথা আর বলবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অলওয়েজ চ্যানেলের সঙ্গে থাকবেন। বিষয়টা তো জানলেন। এখন যদি বিশ্বাস না হয় ইউটিউবে গিয়ে দেখতে পারেন, আমার ভিডিওটা যেখান থেকে দেখুন, ভালো ভালো চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আমি আর কিছু বলতেছি না। আসসালামু আলাইকুম।